कुंज बिहारी সকলে হাতে তালি দিয়ে জয় রাধা মাধব জয় কুঞ্জ বিহারি जय गोपी जनवल्लभ जय गिरिवरधारी जय कुंज
तस्य ज्ञानञ्जनशलाकया चक्षुरुन्मिलितं येन तस्मै श्रीगुरवे नमः। नमो विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते जयपताका स्वामी नामिने। नमो आचार्यपादाय निताय कृपाप्रदायिने गौरकथाधामोदय नगरग्रामतारिणे। नमयं विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामिनिधे नामिने। नमस्ते सरस्वती देवे गौरवाणी प्रचारिणे शून्यवादे भक्तदेशतारिणे। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद गदाधर श्रीवासदि गौरभक्तवृंद। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। मुखं करोति वाचालं पङ्गुं लङ्घयते गिरिं यत्कृपातमहं वन्दे श्रीगुरुं दिनतारिणं परमानन्दं माधवं विजयीतमेश्वरं श्रीचैतन्यमनाविष्टं स्थापितं येन भूतले स्वयं रूपकदामयन्तरामीशपदाम्बिकं नष्टप्रायेषु भद्रेषु नित्यं भगवतसेवया भगवते रिक्तं श्लोके भक्तिर्भवति नैष्टिकी। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्रीवासदि गौरभक्तवृंद। हरे कृष्णा कृष्ण कृष्ण हरे 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 राम राम हरे हरे। ओम नमो भगवते वासुदेवाय ओम नमो भगवते वासुदेवाय ओम नमो भगवते वासुदेवाय। हरि ओम तत्सत्। हरे कृष्ण। सर्वप्रथम सकल के अंतर्जातिक कृष्ण भावनामृत संघ तथा इस्कन नामभट्ट पक्ष থেকে भगवान श्रीकृष्णের 5251तम शुभ आविर्भाव तिथिर প্রীতি শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই। সকলকে শ্রীধাম মায়াপুরে সুস্বাগতম। তো ভাগবতীয় কথা শুরু করার প্রারম্ভে মদীয় গুরু পাদপদ্ম শ্রী শ্রীমৎ জয়পতাকা স্বামী গুরু মহারাজের চরণ কমলে অনন্ত কোটি দণ্ডবাদ প্রণতি জ্ঞাপন করে ওনার কৃপা করুণা আশীর্বাদ ভিক্ষা করি এবং ইস্কন প্রতিষ্ঠাতা আচার্য অভয় চরণারবিন্দ ভক্তি বেদান্ত স্বামী শিল প্রভুপাদের শ্রীচরণ কমলে অনন্ত কোটি দণ্ডবাদ প্রণতি জ্ঞাপন করে ওনার কৃপা করুণা আশীর্বাদ প্রার্থনা করি এবং উপস্থিত সকল ভক্তমণ্ডলী মাতৃমণ্ডলী পিতৃমণ্ডলী ভাই ও বোন সকলের চরণে আমি গোপীজন বল্লভ দাস অনন্ত কোটি দণ্ডবাদ প্রণতি নিবেদন করি এবং আপনাদের কৃপা করুণা প্রার্থনা করি। হরে কৃষ্ণ। আপনারা সকলেই অবগত রয়েছেন আগামী দিন ভগবান শ্রীকৃষ্ণের 5251তম শুভ আবির্ভাব তিথি মহোৎসব। তো ভগবান শ্রীকৃষ্ণ এই বাচ্চাটাকে বাইরে পাঠানো না নিচে করো, আমার ডিস্টার্ব হচ্ছে, নিচে করো। তো ভগবান শ্রীকৃষ্ণের এই মহতী আবির্ভাব তিথিতে আমাদের সকলেরই জানা রয়েছে কম বেশি যে ভগবান কখন এই জড়জগতে আসেন। গীতায় ভগবান নিজে কিছু হিন্টস দিয়েছেন। 4th অধ্যায়ে তিনি বলেছেন 7 এবং 8 নম্বর শ্লোক, যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থানম অধর্মস্য তদাত্মানম সৃজম্যহম পরিত্রাণায় সাধুনাম বিনাশায় চ দুষ্কৃতম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে। তো অ্যাকচুয়াল ভগবান শ্রীকৃষ্ণের আসার কারণ এটা তো বাহ্যিক, আভ্যন্তরীণ কারণ কি না, কৃষ্ণ এই জড়জগতে আসেন তার সমস্ত পারিষদবর্গের সঙ্গে তার লীলা রসকে আস্বাদন করার জন্য। কিন্তু এমত দিনে কৃষ্ণ আবির্ভাব হওয়ার কারণ কি না, এখানে পরীক্ষিত মহারাজ, আমরা নিত্যম ভাগবত সেবার মধ্যে দিয়ে আমরা আগের দিনের ক্লাসে শুনেছিলাম পরীক্ষিত মহারাজ
সুখদেব গোস্বামীর কাছে কতগুলো গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছিলেন। তো সুখদেব গোস্বামী তার প্রশ্নের উত্তরে তিনি বলছেন যে ভগবান এই যে জড়জগতে আজ থেকে 5251তম বৎসর পূর্বে এসেছিলেন, তার আসার মূল কারণটি কি ছিল না। এখানে তিনি বলছেন ভূমি দৃপ্ত নিপব্রাজ দৈত্য আনিক শত অয়ুত আক্রান্ত ভূরি ভারেণ ব্রহ্মণম শরণম যজৈ। ভাগবতম দশম স্কন্ধ প্রথম অধ্যায় 17 নম্বর শ্লোক। শ্রীকৃষ্ণের জন্মের ভূমিকা। মাতা বসুন্ধরা গর্বিত রাজবেশধারী দৈত্যদের অসংখ্য সৈন্যদের ভারে ভারাক্রান্ত হয়ে ব্রহ্মার শরণাগত হলেন। অর্থাৎ মা ধরিত্রী একটি গাভীর রূপ ধারণ করেছেন এবং তার 3টি পা অলরেডি কেটে নিয়েছেন। এক পায়ের মধ্যে তিনি দাঁড়িয়ে রয়েছেন এবং তখন তিনি সেই এক পায়ে দাঁড়িয়ে থেকে ব্রহ্মাজি তার শরণাগত হয়েছে। অ্যাকচুয়ালি এই জড়জগতে বা স্বর্গলোকেও সরাসরি কেউ ভগবানের কাছে যেতে পারেন না। কতগুলো স্টেজ আছে, সেগুলোকে মেনটেন করে তবে যেতে হবে। তাই জন্য তিনি কি করেছেন, সরাসরি ব্রহ্মাজির কাছে গেছেন, ব্রহ্মাজিকে প্রার্থনা করেছেন। মাতা বসুন্ধরা গরু ধারণ করে কাতর স্বরে ক্রন্দন করতে করতে অশ্রুপূর্ণ নয়নে ব্রহ্মার সম্মুখে উপস্থিত হয়ে তাকে তার দুর্ভাগ্যের কথা জানালেন যে আমার কেন এই কঠিন দুরবস্থা। তারপর মাতা ধরিত্রীর দুঃখের কথা শ্রবণ করে ব্রহ্মা অন্যত্র দেবতাগণ সহ মাতা ধরিত্রীকে নিয়ে ক্ষীর সমুদ্রের তীরে গিয়ে দাঁড়ান। বোঝা গেল? ক্ষীর সমুদ্রের তীর এটি এমনই একটি জায়গা যেখানে গিয়ে দেবদেবীরা ভগবানের কাছে কিছু তাদের প্রার্থনা নিবেদন করেন। আর যখন প্রার্থনা নিবেদন করেন তখন স্বয়ং কৃষ্ণ কিন্তু সেই প্রার্থনা শুনতে আসেন না, সেই প্রার্থনা শোনার জন্য আসেন বিষ্ণু। ঠিক আছে, ক্ষীর সমুদ্রের তীরে প্রার্থনা করা হলে সেখানে বিষ্ণু আসেন। আর বিষ্ণু শোনার পরে যদি তিনি মনে করেন যে এই সমস্যাটা আমার পক্ষে সমাধান করা সম্ভব, তখন তিনি কৃষ্ণকে ডিস্টার্ব করেন না। কারণ তিনি জানেন যে কৃষ্ণ কি করেন, তিনি শ্রীমতী রাধারানীর সঙ্গে নিত্য রাসলীলায় মত্ত থাকেন, তাই তাকে ডিস্টার্ব করার মতো কোনো পজিশন আসে না। দেবতারা ক্ষীর সমুদ্রের তীরে উপস্থিত হয়ে সমগ্র জগতের নাথ দেব দেব সকলের পালনকর্তা এবং দুঃখ নিবারক ক্ষীরোদর্শায়ী বিষ্ণুকে সমাহিত চিত্তে পুরুষোক্ত মন্ত্রের দ্বারা উপাসনা করেছিলেন। আপনারা লক্ষ্য করে দেখবেন যখন ভগবানের কোনো অভিষেক হয়, দুই দিকে দুইজন হাতে একটা বই নিয়ে, নামটা পরিচয় বই নিয়ে দাঁড়িয়ে যা লক্ষ্য করে যাবে কি হয় বলেন দেখি? কি হয় একে জানেন? একটু হাত তুলেন। তাহলে তোরা গাছ আর খেয়ে চলে আসিস। এক নম্বর হচ্ছে ব্রহ্মসংহিতা থেকে পাঠ হয়, ব্রহ্মসংহিতা থেকে পাঠ করা হয়। ব্রহ্মসংহিতা কি? ব্রহ্মাজি নিজে ভগবানের গ্লোরিফিকেশন করেছেন, ভগবানের গুণমহিমা কীর্তন করেছেন। আর কারোর ভালো কথা কারোর কাছে যদি বলা হয় কি হবে? সে খুশি হবে, গোবিন্দ চোখে জল দিয়েছে। তো সেই জন্য কি হয় না, তার গ্লোরিফিকেশন করলে সে সঙ্গে সঙ্গে খুব খুশি হয়। আর কি হয় না, পুরুষোক্ত মন্ত্র, এই পুরুষোক্ত মন্ত্র অ্যাকচুয়াল উচ্চারণ করার যোগ্যতা একজন ব্রাহ্মণ দীক্ষিত ভক্ত। এছাড়া সাধারণ কোনো হরিনাম দীক্ষিত ভক্ত পুরুষোক্ত মন্ত্র উচ্চারণ করতে পারবে না, তার যোগ্যতা নেই। তো যার জন্য আমরা দেখবেন একজন ব্রাহ্মণ দীক্ষিত ভক্তকে আমরা পাশে দান করিয়ে দিই বই নিয়ে যে তুমি পুরুষোক্ত মন্ত্র পড়ো। এর ফলে ভগবান খুশি হয়ে নিজে অটোমেটিক্যালি সেখানে আবির্ভূত হন। আমরা কালকের দিনেও লক্ষ্য করবো যে একদিকে ব্রহ্মসংহিতা চলছে, একদিকে পুরুষোক্ত মন্ত্র চলছে, যাতে ভগবান কৃপা করে এই বিগ্রহগুলোর মধ্যে নিজেকে আবির্ভূত করেন। সেই জন্য সকলে পুরুষোক্ত মন্ত্র বলতে আরম্ভ করলেন। ব্রহ্মা সমাধিমগ্ন অবস্থায়, ভগবান সরাসরি এসে কিন্তু কোনো রকম অ্যাডভাইস দেবেন না। তিনি কি করবেন, ব্রহ্মা সমাধিমগ্ন অবস্থায় ধ্যান করবেন। ধ্যান করার ফলে তিনি ধ্যান যোগে নির্দেশ পাবেন।
ব্রহ্মা সমাধিমগ্ন অবস্থায় আকাশে ধ্বনিত ভগবান শ্রীবিষ্ণুর বাণী শ্রবণ করে দেবতাদের বললেন, হে দেবতাগণ, তোমরা আমার কাছ থেকে পরম পুরুষ ক্ষীরোদকসাই বিষ্ণুর বাণী শ্রবণ করো এবং অবিলম্বে তা সম্পাদন করতে যত্নবান হও। বিষ্ণু অলরেডি আমাকে নির্দেশ দিয়ে দিয়েছেন কি তোমরা যে এসেছ তোমাদের সমস্যার সমাধানের জন্য। ব্রহ্মা দেবতাদের বললেন, আমরা নিবেদন করার পূর্বেই ভগবান পৃথিবীর কষ্ট সম্পর্কে অবগত আছেন। কারোর কষ্ট হলে ভগবানের কাছে জানালে কেউ যদি মনে করে যে ভগবানের কানেও তুলো আর চোখে দিয়েছে কুলো, এটা কিন্তু ভুল ধারণা। ভগবান প্রত্যেকের হৃদয় যেমন সর্বস্ব চাহম হৃদি সন্নিবিষ্ট ভগবান বলছেন। তো সেহেতু তিনি কি করেছেন না, সেই জায়গায় বলছেন বারবার যে ভগবান অলরেডি জানেন যে পৃথিবীতে গাভীর রূপ ধারণ করে এসেছে, তার যে সমস্যা সেটা ভগবান জানেন। তাই ভগবান যতদিন তার কাল শক্তির দ্বারা পৃথিবীর ভার হরণ করার জন্য পৃথিবীতে বিচরণ করবেন, ততদিন তোমরা তার পুত্র এবং পৌত্র রূপে যদুবংশে একে একে অবতীর্ণ হও। আপনারা সকলেই জানেন ভগবানের বংশধর কত ছিল, বংশ বলে যদুবংশ, যাদব বংশ, কয়েক কোটি তার বংশধর ছিল। তারা সকলেই ছিলেন স্বর্গের বিভিন্ন দেবতা, অপ্সরা, কিন্নর, গন্ধর্ব, বড় বড় মুনি ঋষি, যারা ভগবানের সঙ্গে নিজেদেরকে বিভিন্ন লীলা রসে সংযুক্তিকরণ করার জন্য চিন্তা করেছিলেন। তাই ভগবান নির্দেশ দিলেন যে আমি তো যাব, যাওয়ার আগে প্ল্যাটফর্মটা রেডি করো। ভগবান তো স্টেজে আসবেন, তার আগে ফুলমালা দিয়ে চতুর্দিক ডেকোরেশন করো, তিনি গিয়ে স্টেজে ফাইনাল অভিনয় করবেন। তাই ভগবান বলে আমি যাওয়ার পূর্বে তোমরা সবাই অলরেডি যদুবংশে অবতীর্ণ হতে আরম্ভ করো। সর্বশক্তিমান ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং বাসুদেবের পুত্র রূপে আবির্ভূত হবেন। ব্রহ্মাজি বললেন, আগামী দিনে সর্বশক্তিমান ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং কৃষ্ণ নিজে, কারণ প্রতি গল্পে কৃষ্ণ নিজে আসেন না, তার বিভিন্ন অংশ কলা এদের প্রেরণ করেন, তার পুত্র রূপে আবির্ভূত হবেন। অতএব দেবপত্নীগণও তার প্রসন্নতা বিধানের জন্য সেখানে আবির্ভূত হন। স্বর্গের দেবীরা চাইবেন কৃষ্ণের সঙ্গে বিভিন্ন রসের স্বাদ আস্বাদন করতে। রস কয় প্রকার? রস মুখ্য রস 5 প্রকার, আর মোট রস 12 প্রকার। তো বিভিন্ন দেবীরা মানে স্বর্গের যে অপ্সরারা মেয়েরা ছিল, তারা মনে মনে কৃষ্ণের সাথে বিভিন্ন লীলা করার জন্য মনে মনে প্রার্থনা করতেন, আর কৃষ্ণ সকলের মনোবাঞ্ছা পূরণ করেন। পঞ্চমী কত নম্বর অধ্যায় বলা হয়েছে? কত নম্বর শ্লোক? 4। ये যথামান প্রকল্পান্তে কাঞ্চিত বাজাম 4:11। সেখানে ভগবান বলছেন যে যেভাবে আত্মসমর্পণ করে আমি সেভাবে পুরস্কৃত করি। আমি চাইছি ভগবানকে আমার স্বামী রূপে পেতে, ভগবান আমার স্বামী রূপে আসবেন। আমি চাইছি ভগবানকে আমার বন্ধু রূপে পেতে, ভগবান আমার বন্ধুরূপ ধারণ করবেন। আমি চাইছি ভগবানকে শাসন করতে বাবা মায়ের মতো, ভগবান আমার সন্তান রূপে আসবেন। যে যেভাবে চাইছে সে সেভাবেই পাচ্ছে। তাই সেখানে বলেন কি বিভিন্ন দেবীদেরও দেবপত্নীগণদের প্রসন্নতা বিধানের জন্য, ভগবানকে খুশি করার জন্য তাদের আবির্ভূত হয়ে বলছেন। আর কি বলছেন? শ্রীকৃষ্ণের প্রথম অংশ সংকর্ষণ বা অনন্ত, আপনারা সকলেই জানেন। দেবকীর 7 নম্বর গর্ভ ছিল কে? বলরাম। তা বলরাম যখন 7 নম্বর গর্ভে গেছেন, বলরামকে কি নির্দেশ দেওয়া হয়েছে যে তুমি এখানে কিছুদিন থাকো, থাকার পরে আমার দ্বিতীয় মা রোহিণীর গর্ভে তুমি স্থানান্তরিত হও। আজ থেকে 5251 বছর আগে ভগবান এই বিজ্ঞানটা দেখিয়েছে। আমরা কিন্তু কেউ ভগবানকে বাহবা দিচ্ছি না। আধুনিক যুগে এর এক নতুন নামকরণ করেছে ডাক্তার IVF। গাইনি ডাক্তার দেখেছিস কত বড় ডাক্তার, ফার্গারের মাদার, ফার্গারের ফাদার, মা হওয়ার যোগ্যতা নেই, গর্ভ ভাড়া নিচ্ছে। সেই মহিলার গর্ভে সন্তানকে বড় করে নিজের সন্তান রূপে প্রকাশ করছে। আরে এই সিস্টেম আজ থেকে 5500 বছর পূর্বে ভগবান অলরেডি দেখিয়ে দিয়ে গেছে। তুমি নতুন কি আবিষ্কার করলে? কিছুই না।
শুধু সেটাকে মডার্নাইজ করবে, নাকি না? ভগবান করে দেখিয়েছেন, মাতা দেবকীর গর্ভ থেকে শঙ্কর্ষণকে ট্রান্সফার করে দিল রোহিণীর গর্ভে। যেহেতু স্ব আকর্ষণ যুক্ত হয়ে তিনি এক গর্ভ থেকে আরেক গর্ভে ট্রান্সফার হলেন, তাই তার নাম হলো শঙ্কর্ষণ। বুঝা গেল? এই যে অনেকদিন পর জমিতে যখন লাঙল দেওয়া হচ্ছে, ট্রাক্টরওয়ালা বলছে বাবু দুটো চাষা হবে না, 3টে চাষ, 5টা চাষ, 10টা চাষ, মাথা খারাপ করে দিচ্ছে, মানে এত জঙ্গল, রোটার দিতে হবে, না হবে না, বলছে না? তো ঠিক সেরকম মাতা দেবকীর গর্ভে 6 রকম শত্রু এলো, 6টা পুত্র আসলো, 6টা সন্তান আসলো, কাম, ক্রোধ, লোভ, মদ, মোহ, মৎসর্য, 6টি নোংরা জিনিস আসলো। শঙ্কর্ষণ কি করলেন? ট্রাক্টরের রোটারের কাজ করলেন। শঙ্কর্ষণ ট্রাক্টরের রোটারের কাজ করলেন। মাতা দেবকীর গর্ভে ঢুকলেন। ভালো জমি চাষ দিতে গেলে কি হবে? এই যে এখন ধান রোয়া হচ্ছে, তার আগে জমিকে ভালো করে রোটার দিয়ে একদম ঘাস আগাছা তুলে ফেলা হচ্ছে, যাতে ভালো ধান ফলে। তাই ভগবান আসবেন, সেই জন্য শঙ্কর্ষণ কি করলেন? 6 নম্বর গর্ভধারণের পর 7 নম্বরে তিনি আসলেন। এসে কি করলেন? মাতা দেবকীর গর্ভে ভালো করে বলরামের ইয়ে কি লাঙ্গল, এখন ট্রাক্টর হয়েছে, আগেকালকার দিনে মাটি চষা হতো লাঙ্গল দিয়ে, বলদা লাঙ্গল দিয়ে হতো। বলরাম কি করলেন? তাহলে সেই লাঙ্গল দিয়ে মাতা দেবকীর গর্ভকে চষে দিলেন, যার ফলে সেখানে খুব সুন্দর কিছু রোপণ করা যায়। তাই 8 নম্বরে তিনি আসলেন। সেই জন্য এখানে বলছেন তিনি এই জড়জগতের সমস্ত অবতারের আদি উৎস হচ্ছেন শঙ্কর্ষণ। শ্রীকৃষ্ণের আবির্ভাবের পূর্বে এই মূল শঙ্কর্ষণ ভগবান শ্রীকৃষ্ণের সেবা করার জন্য কলমের যুগে আবির্ভূত হয়েছেন। তিনি বললেন ভগবানের আগে আসবেন। ভগবানের এই সমকক্ষ বিষ্ণুমায়া নাম্নী ভগবানের শক্তি ভগবান শ্রীকৃষ্ণ সহ আবির্ভূত হবেন। এই শক্তি বিভিন্নভাবে কার্য করে জড় এবং চেতন উভয় জগৎকে মোহিত করবেন। আমরা কতদিন কালকে আগামী দিনে এগুলো পড়ব। এখানে বলছেন ভগবানেরই সমকক্ষ, ভগবান থেকে সৃষ্ট। কয়টি শক্তি? ভগবানের কয়টি শক্তি? মুখ্য কয়টি শক্তি ভগবানের? 3টি। কি কি? অন্তরঙ্গা শক্তি, বহিরঙ্গা শক্তি, আর হচ্ছে তটস্থা শক্তি। সেই বহিরঙ্গা শক্তি বিষ্ণু মায়া, বুঝলে গেল? বহিরঙ্গা শক্তি বিষ্ণু মায়া অর্থাৎ দেবী দুর্গা। দেবী দুর্গাকে ভগবান কি করালেন? ভক্তিবিজয় ভাগবত মহারাজ বলছিলেন নার্সিং এর কাজ করিয়েছেন। দেবী দুর্গাকে দিয়ে নার্সিং এর কাজ করিয়েছেন। কি বললেন? যে তুমি যাও, গিয়ে চতুর্দিকে এরকম পজিশন তৈরি করো, আর তুমি যদি এই মায়ার সৃষ্টি করে এই জগৎটাকে এইভাবে কনফিউজ করতে পারো, তাহলে কি হবে? তুমি যদি কাজগুলো করতে পারো, তাহলে এই জগতের মানুষ তোমাকে বিভিন্ন নামে পূজা করবে, এবং যারা যেই মনের আশা নিয়ে তোমার কাছে আসবে তুমি তাদের সেই আশা পূর্ণ করে দেবে। তাই দেখেন জন্মাষ্টমী লোক কম, দুর্গা পুজো হলে দেখবেন 1,10,000। আমাদের শুধু 10 নয়, যাই হোক, তো বিষয়টা সেরকম দাঁড়াচ্ছে। তাই জন্য তিনি বলছেন জড় এবং চেতন উভয় জগৎকে আপনি মোহিত করবেন। মায়াতে সবাই মোহিত হয়ে যায়, সবাই পাগলের মতো মায়া মোহিত হয়ে যায়। কেউ সন্তানের প্রতি, কেউ স্বামীর প্রতি, কেউ স্ত্রীর প্রতি, কেউ টাকা পয়সা ঘর বাড়ির প্রতি, আবার কেউ অন্যান্য জিনিসের প্রতি মোহিত হয়ে যায়। তাই তার প্রভুর আদেশ তিনি ভগবানের কার্য সম্পাদন করার জন্য তার বিভিন্ন শক্তি সহ তিনি নিজেকে আবির্ভূত করবেন। আর কি করবেন? সুখদেব গোস্বামী বলছেন দেবতাদের এইভাবে উপদেশ দিয়ে এবং মাতা বসুন্ধরাকে আশ্বাস প্রদান করে পরম শক্তিমান এবং প্রজাপতির প্রতি ব্রহ্মা তার ধান ব্রহ্মলোকে প্রত্যাবর্তন করলেন, চলে গেলেন, আর সেখানে থাকলেন না। পুরাকালে যদুপতি সুরসেন মথুরা নগরীতে বসবাস করে মথুর এবং সুরসেন নামক দেশসমূহ উপভোগ করছিলেন। বংশের বাবার নাম দেখে জানো? উগ্রসেন। উগ্রসেনের বাবার নাম
এই তো বললাম সুরসেন, তাই না? তিনি কি করতেন? মথুরা নগরে যে বসবাস করতেন। যারা বৃন্দাবন গেছেন, আথুনা মথুরা নগর, এখন মথুরা খুব বড় টাউন, মথুরা নগরীতে বসবাস করছেন সুরসেন নামক। তিনি মাথুর এবং সুরসেন নামক দেশকে উপভোগ করছেন এবং সেই সময় থেকে মথুরা নগরী সমস্ত যদুবংশীয় রাজাদের রাজধানী ছিল। সেই নগরী এবং দেশ মথুরা শ্রীকৃষ্ণের সঙ্গে অত্যন্ত ঘনিষ্ঠভাবে সম্পর্কিত, কারণ ভগবান শ্রীকৃষ্ণ সেখানে নিত্য বিরাজমান। মথুরার পাশেই রয়েছে বৃন্দাবন, যেই জায়গাকে ভগবান কোনদিন পরিত্যাগ করেন না। এটি জনজগতের কোনো সাধারণ নগরী নয়, সেই স্থানটি ভগবানের সঙ্গে নিত্য সম্পর্কিত। বৃন্দাবন মথুরা মণ্ডলের অন্তর্গত এবং তা এখনো বর্তমান। মথুরা এবং বৃন্দাবন যেহেতু শ্রীকৃষ্ণের সঙ্গে নিত্য সম্পর্কযুক্ত, তাই বলা হয় শ্রীকৃষ্ণ কখনো কখনো বৃন্দাবনকে ছেড়ে যান না। শাস্ত্রে বলছে বৃন্দাবনং পরিত্যাজ্য পদমেকং ন গচ্ছতি, অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণ কোনোদিন এক পাও বৃন্দাবনকে ছেড়ে যায় না। যে যায় সেটা কৃষ্ণ নয়, তিনি কিন্তু যান বিষ্ণু, যাকে হুবহু কৃষ্ণর মতো সেম অ্যানিমেল থাকে, চতুর্দিকে মেরে ধরে চলে আসে, আবার ও দেহতে মিশে। সেই জন্য যেখানে বলছে বর্তমান মথুরা প্রদেশের অন্তর্গত বৃন্দাবন নামক স্থানটি একটি চিন্ময় ধাম রূপে বিরাজমান এবং যিনি সেখানে যান তিনি চিন্ময় পবিত্রতা লাভ করেন। নবদ্বীপ ধাম ও ব্রজভূমির সঙ্গে অন্তরঙ্গভাবে সম্পর্কিত। তাই নরোত্তম দাস ঠাকুর বলেছেন, শ্রী গৌর মণ্ডল ভূমি যেবা জানে চিন্তামণি, তার হয় কোথায়? কয়াপাড়ায় বাস, তার হয় ব্রজভূমে বাস। আমরাও সৌভাগ্যবান বা সৌভাগ্যবতী যে গৌরমণ্ডল ভূমির মধ্যে আমাদের এই হুগলি জেলারও অনেকটা অংশ পড়ে। বোঝা গেল তো? এটাও কিন্তু অভিন্ন বৃন্দাবন, এটাও অভিন্ন বৃন্দাবন। এখানেও এটা বৃন্দাবনের মতো আমরা লাভ উঠাতে পারি। সেই জন্য তিনি বলছেন ব্রজভূমি হচ্ছে মথুরা বৃন্দাবন, নবদ্বীপ গৌরমণ্ডল ভূমির অন্তর্গত। অতএব শ্রীকৃষ্ণ এবং শ্রী চৈতন্য মহাপ্রভুকে অভিন্ন জেনে যিনি নবদ্বীপ ধামে বাস করেন, তিনি ব্রজভূমি মথুরা বৃন্দাবনে বাস করেন। এবং তিনি বলছেন কিছুকাল পূর্বে দেববংশীয় বাসুদেব দেবকীকে বিবাহ করে তার নববিবাহিতা পুত্রী সহ গিয়ে প্রত্যাবর্তন করার জন্য রথে আরোহণ করলেন। আগেকালকার দিনে বিয়ে থা হলে রথে করে বউকে নিয়ে আসতো বা পালকি করে নিয়ে আসতো, রাজারা রথে করে আনতো, রাজপুত মানে রথে করে আনতো। এখনকালকার দিনের মতো ওই মার্সিডিজ বা অন্যান্য বড় বড় গাড়ি করে আনতো, রথে আনতো। এখন বাসুদেব আর দেবকী দিয়ে বিবাহ হয়েছে, বিয়ের পরে স্ত্রীকে গাড়িতে তুলেছে নিয়ে আনবেন, এরকম পরিস্থিতি। রাজা উগ্রসেনের পুত্র কংস তার ভাগ্নি তার ভগিনী দেবকীকে তার বিবাহের অবসরে প্রসন্নতা বিধানের জন্য শত শত স্বর্ণময় রথের দ্বারা পরিবৃত হয়ে তার রথের সারথি রূপে রস্যবনে রশ্মি গ্রহণ করেছে। কংস, উগ্রসেনের পুত্র কংস, তার বোন দেবকীকে এত ভালোবাসত যে 100টা রথ সোনা দিয়ে সাজিয়ে তাকে দান করেছিল এবং নিজে সেই দেবকী আর বাসুদেবের রথের ড্রাইভার হয়েছিল। ড্রাইভার, বুঝা গেল? ড্রাইভার হয়ে বসেছে। দেবকীর পিতা রাজা দেবক তার কন্যাকে অত্যন্ত ভালোবাসতেন, তাই তার কন্যা এবং জামাতা যখন তার গৃহ থেকে চলে যাচ্ছিল তখন তিনি যৌতুক স্বরূপ তার কন্যাকে স্বর্ণমালায় বিভূষিত 4 হস্তি, 10,000 অশ্ব, 1800 রথ এবং বিভিন্ন অলঙ্কারে বিভূষিত 200 অত্যন্ত সুন্দরী যুবতী দাসী প্রদান করেছিলেন। বিয়ে হলে, দিদি বা বোনের বিয়ে হলে সঙ্গে ভাই বা বোন কেউ না কেউ রাখতে যায়। এখানে কংস কিন্তু তার বোনকে রাখতে যাচ্ছে, বুঝতে পারা গেছে। এই বৎস পরীক্ষিত বর এবং বধূ যখন যাত্রার জন্য প্রস্তুত হয়েছিলেন তখন তাদের যাত্রার শুভকামনা করে শঙ্খ, কৃষ্ণ, মৃদঙ্গ, দুদুম্বি, যুগৎপথ নিনাদিত হয়েছিল। কংস যখন অশ্বের রুচু গ্রহণ করে রথ চালনা করেছিলেন তখন পথের মধ্যে তাকে সম্বোধন করে একটি দৈববাণী হয়েছিল। রথ চালাবে বলে রথ ধরেছে,
বোনকে খুব আদর যত্ন করছে, নতুন জামাই তাকে খুব আদর যত্ন করছে। হঠাৎ একটি দৈববাণী হলো, কি না বলছেন, ওরে মূর্খ, তুই যাকে বহন করে নিয়ে যাচ্ছিস তার অষ্টম সন্তান তোর মৃত্যুর কারণ। কি বললো? তুই যাকে বহন করে নিয়ে যাচ্ছিস খুব খাতির যত্ন করে, তার গর্ভের অষ্টম গর্ভের সন্তান তোর মৃত্যুর কারণ হবে, সে তোকে হত্যা করবে। ব্যাস, বংশ ছিল অত্যন্ত ক্রূরমূর্তি ও পাপী, এবং তাই সে ছিল ভোজপুরের কলঙ্ক। এবং দৈববাণী শ্রবণ করার সঙ্গে সঙ্গে কি করেছে, ওরে বেটা, আমি যাকে এত খাতির করছি দুধ গলা দিয়ে কি পুষছি, সঙ্গে সঙ্গে নিজের বোনের চুলের মুঠিটা ধরেছে। কারা ছিল? কারণ না, মাথার চুলের মুঠিটা বাঁ হাতে ধরেছে, বোঝা গেল। এবং ডান হাতে খড়গ, খড়গ মানে তরোয়াল নিয়েছে, নিয়ে তার মস্তক ছেদন করতে উদ্যত হয়েছে। বোনের গলাটাই কেটে মেরে দেবো, যে বোনকে এতক্ষণ খাতির করে দিতে যাচ্ছে। আর তিনি ভাবছেন না থাকবে বাঁশ, না বাঁচবে বাঁশ। বোনকে মেরে দিলে তার ছেলেপুলে এখন দেখি হবে, অষ্টম গর্বার কোথা কি হবে, যার কাছে আসবে সেই শেষ। বংশ এত নিষ্ঠুর, নির্লজ্জ, ক্রূর ছিল যে ভগ্নী হত্যা নিন্দিত কর্ম করতে উদ্যত হয়েছে। শ্রীকৃষ্ণের পিতা হওয়ার মহাসৌভাগ্য অর্জনকারী বসুদেব তাকে সান্ত্বনা দেওয়ার জন্য বললেন। বাসুদেব খুব ধীর, তিনি তখন তার শালাবাবুকে বললেন, শালাবাবুই তো হচ্ছে, শালাবাবুকে বলছেন, বসুদেব বলছেন, হে বংশ, তুমি ভোজ বংশের গৌরব, এবং মহান বীরেরা তোমার গুণাবলীর প্রশংসা করে। তোমার মতো একজন গুণবান ব্যক্তি কিভাবে বিবাহ উৎসব বাসরে তার ভগ্নী এক অবলা স্ত্রীকে হত্যা করতে পারে? তুমি বলো, তুমি এত বীর, তুমি এত সুপুরুষ, মানুষ তোমার কত সুনাম করে, তুমি এরকম কাজ করবে? হে মহাবীর, যার জন্ম হয়েছে তার দেহের সঙ্গে তার মৃত্যুরও তো উৎপত্তি হয়েছে। বসুদেব কিন্তু একজন ভালো ভাগবত, তিনি গীতা ভাগবতের গুরুত্ব বুঝতেন। তিনি জানতেন যে যার জন্ম হয়েছে তার মৃত্যু হবে, কিন্তু আমরা জানি না। আমরা কেটে জানি একটু আত্মরুতে যে জন্মেছি মরবো, তাকে দেখেন অনেক হাত তুলেন, কারণ আমি অনেক দিন বাঁচব, আমার ছেলে ডাক্তার বা আমার পাড়ার ডাক্তার বা আমার কোটি টাকা সম্পত্তি রাখা আছে। মাইকেল জ্যাকসন এরকম ভেবেছিল, কাছে 8-10টা ডাক্তার রাখতো, হাটের ডাক্তার, মাথার ডাক্তার, ভাগরের ডাক্তার, পেটের ডাক্তার, এর ডাক্তার, সব ডাক্তার থাকতো। আর বলতো দেখো কোনো যেন মনে না যায়। হ্যাঁ, কিন্তু মৃত্যু একদিন তাকে গ্রাস করেছিল। ভগবান শ্রীকৃষ্ণ গীতায় বলছেন, যার তস্যহি ধ্রুব মৃত্যু ধ্রুবম জন্ম মৃত্যু সচ, যে জন্মেছে তার কিছু করার নেই। দেখবেন একটা ওষুধের দোকান থেকে যদি সিরাপ কেনেন বা ট্যাবলেট কেনেন, ভালো করে পেছনটা ঘুরিয়ে দেখবেন, ম্যানুফ্যাকচার ডেট যেমন দেওয়া রয়েছে, ম্যানুফ্যাকচার ডেট মানে জন্ম তারিখ, হ্যাপি বার্থডে, সিরাপের জন্মদিন, বুঝা গেল? ঠিক সেরকম তার তলাতেই ট্যাগলাইন পরেই লেখা আছে এক্সপায়ারি ডেট, মৃত্যু দিন। ঠিক সেরকম আমরা জন্মানোর সাথে সাথে আমাদের এক্সপায়ারি ডেটও কিন্তু নির্ধারিত রয়েছে, কিন্তু আমরা এই জড় চক্ষুর দ্বারা বা জড় ইন্দ্রিয়গুলোর দ্বারা সেটাকে দেখতে পাচ্ছি না। আর দেবীর এই মহামায়ার এই মায়ার কবলে পড়ে আমরা মনে করছি আমরাও সারা জীবন বাঁচব, একদিন না একদিন মরে যাবো। কিন্তু তুমি এই জগতে এলে কেন? খেয়ে দিয়ে আমার মতো পেট মোটা করতে এই জগতে আসলে কেন? কৃষ্ণ ভজিবার করে সংসারে আসবি, নিচে মায়ায় বদ্ধ হয়ে বৃক্ষ সমান। এই যে মায়া, এ হচ্ছে মহাধবিক কেস। কি করতে যে কি করবে কেউ জানে না, যাত্রার মতো। স্টেজে নাটক করতে উঠেছো, দেখছে একটা সুন্দরী মহিলা তোমার স্ত্রী, তুমি যদি মনে করো মেয়েটাকে ঘরে নিয়ে যাবো, তাহলে কিন্তু কপালে ঝাঁটা নালে জুতো আছে কিনা? কারণ এই জগতে আমরা কেবলমাত্র কয়েক বছরের জন্য অভিনয় করতে এসেছি। এখানে একটি মেয়ে আমার স্ত্রী, বা একটি ছেলে আমার পুত্র, একটি পুরুষ মানুষ আমার পিতা, আরেকটি স্ত্রী আমার মা, আরো কেউ আমার দিদি, আরো কেউ আমার বোন, আরো কেউ আমার অমুক তুষক। কিন্তু এই জগতে কেউ কারণ নয়। সেই জন্য তিনি বলছেন,
বাসুদেব বলছেন আজ হোক বা 100 বছর পরেই হোক, দেহধারী জীবের তো মৃত্যু অবশ্যম্ভাবী। কংসকে বলছেন, কংস কিন্তু সেই মাথার চুলের মুঠি ধরেই আছে, হ্যাঁ মেরে দেবো, ছাড়বো না। আরে বলছেন বর্তমান শরীর পঞ্চত্ব প্রাপ্ত হলে, অর্থাৎ মাটি জল আগুন বায়ু আকাশে লীন হয়ে গেলে, দেহী বা জীব তার কর্মফল অনুসারে বিনা যত্নেই একটা দেহ প্রাপ্ত হয়। একটা শরীর পাওয়ার জন্য তোমাকে লাফালাফি ঝামাঝামি করতে হবে না, বুঝে গেল? বিনা যত্নে তুমি একটা শরীর পাবেই পাবে, গ্যারান্টি। তোমার কর্ম অনুযায়ী তুমি দেহ পাবে। বেশি ক্রূরতা দেখাবে, তুমি সাপ লাই জাতীয় কিছু শরীর পাবে। বেশি মাংসাশী হবে, বাঘসিংহ হবে। বেশি মাছ মাছ করবে, কি হবে? বক হবে, বা অন্যান্য কি সব পানকুড়ি টানকুড়ি ইত্যাদি হবে, ইত্যাদি ইত্যাদি হবে। তো সেই জন্য পরবর্তী শরীর প্রাপ্ত হয়, সে বর্তমান শরীরকে ত্যাগ করে। এই জীবন ত্যাগ হবে, আর একটা শরীরে ঢুকে যাবে। যা, এবার কি কর্ম তুমি করেছো ভাবো। তাই বাসুদেব তাকে আবার বলছেন, মানুষ যেমন পথ চলার সময় একটি পা মাটিতে রেখে তারপর অন্য পা উত্তোলন করে, অথবা কীট যেমন এক তৃণ আশ্রয় করে পূর্বাশ্রিত তৃণকে ত্যাগ করে, তেমনই বদ্ধজীব এক দেহ গ্রহণ করার করে তার পূর্ববর্তী দেহকে ত্যাগ করে। কিরকম বিষয়টা? ধরুন এটা মাটি আর এই দুটো পা রাখা রয়েছে, আছে কিনা? তো যদি আমি হাঁটি, এইটা ধরুন হাঁটা হচ্ছে, ভালো করে লক্ষ্য করেন, এইটা যে দুটো পা হচ্ছে, একটা পা পড়ছে তবে একটা পা উঠছে কিনা, আবার একটা পা পড়ছে তবে একটা পা উঠছে, দুটো পা একসঙ্গে উঠছে, তাহলে তো ধপাস করে পড়ে যাবে। ঠিক সেরকম আমি এই দেহ ত্যাগ করবো, সঙ্গে সঙ্গে আরেকটা দেহে চলে যাবো, সঙ্গে সঙ্গে। হ্যাঁ, আমাদের সময় অনুযায়ী হয়তো সেটা একটা লং পিরিয়ড, কিন্তু দেবতাদের বা ভগবানের সময় অনুযায়ী একটা মুহূর্ত। আমাদের 1 বছর মানে দেবতাদের একদিন। এবার চিন্তা করেন, ইউটিউবে ভিডিও বানিয়ে 365টা ভিডিও বানালে তবে দেবতারা সেটা একদিনে থেকে সারা করে দেবে। আমাকে 365টা ক্লাস করতে হবে, চিন্তা করুন, বাপরে বাপ, ওরা একদিনই সারা দেবে। যা, এখনো পর্যন্ত আমাদের চ্যানেলে যে ভিডিও আপলোড হয়েছে, দেবতাদের 2 দিন দেখার ক্লাস আপলোড হয়নি, 550 মতো লোড হয়েছে মাত্র। চিন্তা করো, দেবতারা 2 দিনও দেখতে টাইম লাগবে না, 1.5 দিনই শেষ। তাহলে কি করলাম? কত বছর ধরে লাগিয়ে যাবে, কি করলাম? সেরকম মৃত্যুর সাথে সাথে অন্য একটা শরীর প্রাপ্ত জন্য তোমার রেডি হয়ে যাবে। কর্মফল ভোগ শেষ, ঢুকে পড়ে বার। কুকুরের দেহে ঢোকো ঘেউ ঘেউ ঘেউ, দেহের দেহে ঢোকো মেও মেও, যেমন দেহ পাবে তেমন দেহে ঢুকে যাবো, কিছু চিন্তা নেই। ওই জন্য আমাদের সবসময় ভগবানের জন্য কর্ম করা উচিত, কর্ম করে যাওয়া উচিত, কোনো ফল এক্সপেক্ট করা উচিত। কর্মান্তে বাধিকারস্তু মা ফলেষু কদাচন, কর্ম করো, তার কোনো ফলের এক্সপেকটেশন রেখো না। মনে মনে যদি ফল রাখো, তাহলে সেই ফল তোমাকে ভোগ করতে হবে, তাহলে সেটা সকাম কর্ম হবে না। তিনি আরো কি বলছেন? কোন পরিস্থিতি দর্শন করে অথবা সেই সম্বন্ধে শ্রবণ করে মানুষ যেমন সেই পরিস্থিতি চিন্তা করে বা অনুমান করে, এবং তারা বর্তমান শরীরের কথা বিবেচনা না করে সেই অবস্থায় বশীভূত হয়ে পড়ে। বশীভূত হয়ে পড়ে, দেখেছো আমার একটা হাত বাদ চলে গেল, দেখেছো আমার একটা চোখ পুরো অন্ধ হয়ে গেল, আমি আর কিছু দেখতে পাচ্ছি না। কত ডাক্তার দেখাচ্ছি, বাচ্চা কাচ্চা আমার একদম হচ্ছে না গো। আছে এরকম কি না? পূর্ব জীবনে গমে বাচ্চা মেরে চল খেয়েছে, পেছন ফল ফাটিকা খেয়েছে। এছাড়া আমার ছেলে ভাত খেতে পারে না, পরে জীবনে ছেলে বলেই উঠবে। কেননা এত তুমি সন্তান হত্যা করেছো, যে জীবনের তোমার জন্য সন্তান ভগবান রাখে কিছু করেন না। একটা হাত বাদ চলে গেছে, এরকম কত হাত বাদ দিয়ে তুমি খেয়েছো, ভগবান তোমার জন্য রেডি করে রেখেছে, চালিয়ে যাও। এগুলো আমাদের কথা নেই, গীতা ভাগবতের কথা আপনি পড়েন, সেখানে ভগবান নিজে বলছেন। এখানে বলছেন এমন ভাবে বশীভূত হয়ে পড়ে, অনুরূপ ভাবে মনের দ্বারা প্রভাবিত হয়ে সে রাত্রে বিভিন্ন পরিস্থিতিতে বিভিন্ন দেহে অবস্থান করার স্বপ্ন দেখে, এবং তারপর বর্তমান স্থিতি বিস্মৃত হয়। স্বপ্ন দেখে আমি কোথায় নরকে চলে, আমাকে সবাই মারতে আসছে, রাক্ষসে ঘিরে ফেলেছে, আমি গাড়ি চাপা পড়ে গেছি, আমি এই গেছি,
এই শুধু মনে মনে চিন্তা। এমনই জীব তার বর্তমান শরীর ত্যাগ করে আরেকটি শরীর গ্রহণ করতে বাধ্য হয়। তিনি আরো বলছেন, মৃত্যুকালে সকাম কর্মে লিপ্ত মনের চিন্তা, অনুভূতি এবং ইচ্ছা অনুসারে জীব এক বিশেষ শরীর প্রাপ্ত হয়। সারা জীবন তুমি যা করলে চিন্তা করো, কত লোক আছে করোনা হয়ে যাবে রে বুঝবো, এখানে জলে নিয়েতে হাঁটছে না, জিভে ঠিক আছে আর ঘুমিয়ে যাচ্ছে সারাদিন, রাত্রে শুয়ে শুয়ে করছে, ঘুমিয়ে গেছে। হ্যাঁ হবে, জন্ম হবে, ট্যাক্স সালে জন্ম হবে, যেখানে টাকা চাপা হয় সেখানে জন্ম হবে। কত টাকা কত টাকা, কি হয়ে জন্ম নেব? ছাড় পোকা, আঙ্গুলের তুলে শেষ হবে কিনা? সকাম কর্মের বন্ধনে বলছে, অনুভূতি ইচ্ছা অনুসারে জীব বিশেষ শরীর প্রাপ্ত হয়। তোমার যেমন ইচ্ছা। ওদের কি সুন্দর একটা বড় বাড়ি, আমার যদি এরকম হতো, যদি টাকা থাকতো না, একটা লটারি যদি জিততাম না, বড় বাড়ি করতাম। ভগবান পরের জীবনে এরকম একটা বড় বাড়িতে তোমার থাকার সুযোগ করে দেবে, কিন্তু মানুষ তো শরীর হিসাবে নয়। কি দিবে? ঠিক ঠিক ঠিক, বিশাল প্রাসাদে থাকবে তুমি, ঠিক ঠিক হয়ে লাইন আলাদা ঘুরবে, তোমার বাড়ি মনে করে ঘুরবে, চালিয়ে যাও। মনের চঞ্চলতার ফলে দেহের পরিবর্তন হয়, কারণ তা না হলে আত্মা তার চিরময় শরীরে অবস্থান করবে। মনের চঞ্চলতা, এই চঞ্চল মনের জন্য অর্জুন প্রশ্ন করেছিলেন, চঞ্চলং হি মনঃ কৃষ্ণ, হে কৃষ্ণ এ মন বড় চঞ্চল। এ তাকিয়ে দেখেন, যারা আলটিমেটলি ভক্তি জীবনে নাই, স্থিরে বসতে পারবে না, আধা ঘন্টা বসলে তাদের পেছনে কুকুর করবে, হাঁটুগুলো ঝনঝন করবে, মনটা থলাস থলাস করবে, কত কি হবে। তার মধ্যে ওই শব্দগানক রয়েছে, ট্যাঁ টু করে বেজে উঠবে করি, কেউই থাকতে পারা যাবে না। কারণ প্রভুপাদ বলছেন এটা একটা ঘোর তপস্যা, এটা একটা ঘোর তপস্যা এই জায়গাটাকে জয় করার জন্য। আর এটা এক রাত দিনে হয়, এটা ডিম ভাজা নয় যে তেল গরম হলো ফাটিয়ে ঢেলে দিলাম সঙ্গে সঙ্গে রেডি। এটা বহু জীবনের তপস্যা, অনন্ত কোটি জীবন তপস্যা করার পর তবে একজন কেউ ভক্তি জীবন করার মতো যোগ্যতা অর্জন করে। নরোত্তম দাস ঠাকুর বলছেন, অল্প করি না ভাবিও দাস আনা নাম, অল্প ভাগ্যে দাস নাহি করেন ভগবান। মন্ডল, চ্যাটার্জি, বাণিজ্যের কুন্ডু, অনেক বড় বড় পদবি জুটবে কপালে, তাই না? বুকটা ফুলে যাবে, আমি অমুক বংশের ছেলে, একদম বুক 34 থেকে 45 হয়ে যাবে, 50 হয়ে যাবে, কিন্তু কেউ বলবে না যে আমি অমুকের চাকর। কারণ চাকর এই জগতে কেউ হতে চায় না। ছিল প্রভুপাদ কৃপা করে করিয়েছেন, ভগবান চৈতন্য মহাপ্রভু কৃপা করে দিয়েছেন, এই হরিনাম গ্রহণ করো, লঘু সম গুরুকেও করে দাস্য ভাব। হরিনামের এই তো প্রভাব, যে হরিনাম করবে, যে হরিনাম করবে, হৃদয় থেকে হরিনাম করবে, ধীরে ধীরে তার মনের পরিবর্তন হবে। সে নিজেকে আর বাবু মনে করবে না, ধীরে ধীরে তার মনের মধ্যে ভাব আসবে কি, আমি হচ্ছি সবার চাকর, আমার পাতা ফেলতেও লজ্জা নাই, ঝাড় দিতেও লজ্জা নাই, নো চিন্তা, ডুবুরতি চালিয়ে যাবে। কত ভাগ্যবান, কত ভাগ্যবান সে চিন্তা করে দেখেন। আজ প্রভুপাদের কৃপায় প্রত্যেকটা ভক্ত পরিবার কত ভাগ্যবান, চিন্তা করে। মায়াপুর আমরা বলছিলাম সে কথা, কত ভাগ্যবান যে সকাল থেকে রাত পর্যন্ত যা যাচ্ছে ভেতরে সব ভগবানের কৃপা, আশীর্বাদ। ভগবানের কৃপা পাওয়ার জন্য লোকে ডালা সাজিয়ে নেতা সেটা কত ঘুরে বেড়ায়, আসলে প্রভুপাদের কৃপায় শাস্ত্র সিদ্ধান্ত অনুযায়ী ভক্তরা এখন ভোর থেকে সভা পর্যন্ত যা হচ্ছে সব ভগবানের কৃপা। 4 বার ভগবানের কৃপা নিচ্ছি মুখ দিয়ে, হ্যাঁ, কৃপা প্রসাদ মানে তো কৃপা, তাহলে সেই কৃপা ভগবানের আশীর্বাদ যাচ্ছে কিনা শরীরের ভেতরে, শরীরকে পবিত্র করছে, মনকে পবিত্র করছে। তাহলে লটারি 1 কোটি টাকা যেটা বড় ভাগ্যবানের ব্যাপার না, ভগবানের প্রসাদ পাওয়া বড় ভাগ্যবানের ব্যাপার। আজকে প্রসাদ আছে বলে অনেকে প্রসাদ বলবে, মনে মনে অনেকে লাগবো এটা ঠিক, টাকাটালি যদি করা যায় এখানে যায় অনেক কিছুই জানাই, তাই না? তো যাই হোক, তিনি বলছেন তেমনই জীবাত্মা যখন জড় বিষয়ের চিন্তায় মগ্ন থাকে, তখন অজ্ঞানের ফলে তার বিভিন্ন রূপকে সে তার প্রকৃত পরিচয় বলে মনে করে। অজ্ঞানের অন্ধকারে থাকে,
সে তখন মনে করে আমি সুন্দরী, আমি যুবক, আমি ডাক্তার, আমি ইঞ্জিনিয়ার, আমি প্রফেসর, আমি অমুক তুসুক ঠাকুর ঠাকুর সব কিছু মনে করে। প্রকৃত পরিচয় কি? মরে যাওয়ার পরে সেই শ্মশানের তোমাকেও নিয়ে গিয়ে 3.5 জায়গায় যেখানে শোয়াবে, 2 বছর আগে খোঁজ নাও, তোমাদের পাড়ার সব থেকে দূরে মুচি হাড়ি চন্ডালের ছেলেটা যেদিন বিষ খেয়ে মরে গেছিল তাকেও তোমার নিচে পুড়িয়েছে, তার ওপরেই শোয়াবে। তোমার নির্দিষ্ট কোনো তোমার নিজের জায়গাও থাকবে না। নির্দিষ্ট জায়গায় পুরানোর হয়, শ্মশানে খোঁজ নেন, চুল্লিতে খোঁজ নেন, ওই ট্রেতে কতজন শুয়েছে। গোটা আরামবাগের লোক ওই আমাদের পাড়াঘাটে চুল্লি ট্রেটাতে শোবে। চিন্তা করেন, আপনি একদিন শোবেন, আমি একদিন শোবো, জানি না? তাহলে আমার বাপের এত জমি জমা সম্পত্তি থাকা সত্ত্বেও আমার ব্যক্তিগত কোনো চুল্লি করতে পারলাম? সেই যেখানে ধর্ম হয়েছে ধর্মাশয় কোথায় 10 জন চিন্তা করেন। সেই জন্য বলছে প্রকৃত পরিচয় তারা মনে করে যে আমি অমুক সুখ, কিন্তু সে মনে করে না। এই জন্য সনাতন দাস প্রশ্ন করেছিলেন, মহাপ্রভু উত্তর দিয়েছিলেন, জীব নিত্য কৃষ্ণ দাস করিলেই বিশ্বাস, তার তো আর দুঃখ নাই। কেউ যখন মনে করে আমি হচ্ছে কৃষ্ণের দাস বা দাসী, তার কোনো চাপ নাই, কোনো চাপ নেই। ভগবান সমস্ত চাপ সামলাবে। অর্থাৎ যারা প্রকৃতির গুণের দ্বারা বিচলিত হওয়ার ফলে সে মনোরথের দ্বারা কি করে? মোহচ্ছন্ন হয়ে এদিক ওদিক করে। ধাবতী নাশতি বহি, মনোরথ ধাবতী নাশতি বহি, মনোরথে ধাবিত হয়ে এদিক থেকে ওদিক শুধু ঘুরে বেড়ায়। অতএব হিংসাত্মক পাপকর্মই যখন পরবর্তী জীবনের ক্লেশজনক দেহের কারণ। খুব ভালো লাইন বলছি বাসুদেব। কংসর মাথায় সত্যি কিছু থাকেনি, মাথায় বুদ্ধি কখন খারাপ হয় বলতো? যখন মনের মধ্যে হিংসা থাকে। কংসকে এত সুন্দর ক্লাস দিয়েছে বাসুদেব, যে কোনো মানুষ এই ক্লাস শুনলে ভক্ত হয়ে যাবে। কিন্তু মনে হিংসা আছে, রিভেঞ্জ, আমি ছাড়বো না, মান সম্মান প্রতিষ্ঠা, আমি রাজা হব, আমাকে সবাই মহারাজ কংস কংস করে পাগলের মতো ডাকবে। মনে হিংসা থাকলে ভাগবত বুঝবে না কেউ। মহারাজ বলছিলেন এবারে সন্ধ্যাবেলা, এখানে মনে যদি হিংসা থাকে সে কিছুদিন ভাগবতকে বুঝতে পারবে না। অতএব হিংসাত্মক পাপ কর্ম, আবার করছি লাইনটা, হিংসাত্মক পাপ কর্মই যখন পরবর্তী জীবনের ক্লেশজনক দেহের কারণ। হিংসাত্মক পাপ কর্ম মানে অন্য জীবের প্রতি হিংসা, প্রচার না করা, এটা একটা হিংসা। অন্য জীবের প্রতি হিংসা চিন্তা করে, একে কাটছি খাচ্ছি, ওকে মারছি খাচ্ছি, ওকে ফাটাচ্ছি খাচ্ছি, জীবের প্রতি হিংসা হচ্ছে। বলছে এইটাই হচ্ছে পরের জীবনে ক্লেশের কারণ, পরের জীবনে তোমার দুঃখ কষ্টের কারণ। তাহলে এই জীবনে আমরা কানা হয়েছি, কড়া হয়েছি, টেড়া হয়েছি, বাঁকা হয়েছি, সুন্দর হয়েছি, কালো হয়েছি, এর কারণ কি? শাস্ত্র বলছে কথা, আমাদের কথা। তাহলে মানুষ কেন অসৎ কর্ম আচরণ করবে? তুমি বলো কংস কেন করছে? কেন করছে? মায়ার কবলে পড়েছে। রিয়েল আইডেন্টিটিকে ভুলে গেছে যে আমি কে, ভুলেই গেছে। সারা জীবন 2 টাকা চানাচুর দিয়েই যাচ্ছে, দিয়েই যাচ্ছে। সে ভুলেই গেছে যে আমি কে। আমি চানাচুর দিতে এলুম জগতে, হ্যাঁ, ধান কাটতে এলুম জগতে সারা জীবন, কি করতে এলাম? ভুলে গেল। কি জন্য আসলাম এই জগতে? ভুলে গেল। নিজের মঙ্গলের কথা বিবেচনা করে কখনো অপরের প্রতি হিংসা করা উচিত নয়। নিজের ভালো হবে, নিজের সবকিছু সুন্দর হবে, এই চিন্তা করে অন্য কারোর প্রতি কখনো হিংসা করা উচিত নয়। কারণ তার ফলে এই জীবনে অথবা পরবর্তী জীবনে সর্বদা শত্রুর দ্বারা অনিষ্ট সাধনের ভয় থাকে। কিছু কিছু ছেলে পুলে দেখবে, কিছু কিছু মানুষ দেখবেন, মেয়ে পালিয়ে গেছে, ছেলে বিষ খেয়েছে, ও অন্য একটা লোকের সঙ্গে লাইন মারছে। আছে কিনা এরকম লোক? হ্যাঁ, আছে তো জগতের এরকম লোক। আমার বলছে দিনারটা এমন হয়েছে, যার কাছে ওই কিছু টাকা ধার নিয়েছি সুদে, সে বলেছে এ মাসে দিতে হবে, মানে মেয়েদের চামড়া উঠিয়ে দেবে। বলছে আমি এগুলো নির্বংশ পেছনে আসবো। এরকম মানুষের অবস্থাটা কেন? না এই ধরনের কাজ করার জন্য। চতুর্দিক থেকে ঝালাপালা হয়ে যেত, একদম গোটা জীবনটা একদম ভাজা ভাজা হয়ে যায় পূর্ব কর্মফলের জন্য। আর সমস্ত কর্মফলকে বিনষ্ট করা যায় কিভাবে? এই কলিযুগে কেবলমাত্র মহাপ্রভু বলছেন হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম রাম
হরে হরে এই কাজ করার মাধ্যমে এই দিন বালিকা দেবকী তোমার কন্যা তুল্য, তোমার বোন, তুমি মারবে? স্নেহের পাত্রী, কনিষ্ঠা ভগ্নী, কত তোমার আদরে তোমাকে ফোঁটা দেয়, তুমি না খেলে সে খায় না, তুমি গেলে তোমাকে জড়িয়ে ধরে কত আদর যত্ন করে, তোমাকে কত ভালোবাসা, তুমি সেই বোনকে মারবে? তুমি দীনবৎসল, অতএব একে বধ করা তোমার যোগ্য নয়, বস্তুত সে তোমার স্নেহের পাত্রী। সুখদেব গোস্বামী শুনে বললেন, হে কুরুকুল শ্রেষ্ঠ, বংশ ছিল অত্যন্ত নৃশংস এবং রাক্ষসদের অনুবর্তী, তাই বাসুদেবের সৎ উপদেশের দ্বারা তাকে শান্ত করা যায়নি অথবা ভয় প্রদর্শন করা যায়নি। সেই ইহলোকে অথবা পরলোকে পাপ কর্মের ফলাফলের কোনো বিচারই করে। এরকম কিছু মানুষ, কেন বেশিরভাগ মানুষই জগতে আছে, এত কিছু শুনবে তারপরে বলবে ডিম ভাত পারবা, কি লাভ হইল? লাভ না হইল কিছু, ঘটিল যন্ত্রা। তিনটে মাইকে চোঙা লাগিয়ে গোটা কয়রা করা লোককে শুনে কি লাভটা হলো? কি লাভের উপর বিবেক হলো? কি লাভটা হলো? কারণ মায়ার দ্বারা যাদের বুদ্ধি অপৈত হয়েছে তাদের কোনোদিনই চেতনা ফেরে না, তাদের কোনোদিন চেতনা ফেরে না। এখানে যে কথা বলছে যে সৎ উপদেশের দ্বারা তাকে শান্ত করা যায়নি বা ভয়ও দেখানো যায়নি, সে ভয় খায়নি যে আমাদের এই পাপ হবে, আমাদের এই অপরাধ হবে, আমরা এই কাজ করবো না, ভয়ও খায়নি আর বুঝেও তত কিছু দরকার নেই। সে ইহলোকে অথবা পরলোকে পাপ কর্মের ফলাফলের কোনো বিচারই করে না। বাসুদেব যখন দেখলেন কংস তার ভগ্নী দেবকীকে হত্যা করতে বদ্ধপরিকর, তখন তিনি অত্যন্ত গভীরভাবে চিন্তা করে কংসকে নিরস্ত করা আর একটা উপায় স্থির করলেন। বুদ্ধিমান মানুষের কর্তব্য যতক্ষণ পর্যন্ত বুদ্ধিবল রয়েছে ততক্ষণ পর্যন্ত মৃত্যু থেকে পরিত্রাণ লাভের চেষ্টা করে। মৃত্যু মানে ফিনিশ, আর কোনো কিছু করার নেই। এবার কর্ম ফলের জন্য গ্যারান্টি নাই যে তুমি ভারতবর্ষেই জন্মাবে, চীনে জন্মাতে পারবে। আর মহারাজ বলছিলেন আকাশে ওরে জাহাজটা ছাড়া সব খায়, আর কি সব বলছিল, জলেতে জাহাজটা বাদে জাহাজে সব খায়, মাটিতে গাড়িটা ছাড়া জাহাজে সব খায়। চীনের লোক হচ্ছে এমন। এবার এরকম জীবন যদি পেয়ে যাও তাতে কোনো চিন্তা নাই। আমাদের খেপি খুব ভালো করে যাবে, খেপি খুব ভালো করে যাবে, তাই খেপির ফোনে আছে কথা শুনতে। সেই জন্যই বলছেন প্রতিটি দেহধারী ব্যক্তির কর্তব্য এইভাবে চেষ্টা করার সত্ত্বেও যদি মৃত্যুকে এড়ানো না যায় তাহলে তার কোনো অপরাধ হয় না। তখন বাসুদেব বিবেচনা করলেন, মৃত্যুর কংসকে আমার সবকটি পুত্রকে দান করে আমি দেবকীর প্রাণটা তো রক্ষা করতে পারি। আমার পুত্রের জন্মের পূর্বে যদি কংসের মৃত্যু হয় অথবা আমার পুত্রের হাতে তার মৃত্যু হবে বলে বিধাতা যখন ব্যবস্থা করেছেন, তখন নিশ্চয়ই আমার পুত্রদের মধ্যে কোনো এক পুত্র তাকে হত্যা করবে। বাসুদেব মনে মনে ভাবলেন, অতএব আপাতত আমি তার কাছে প্রতিজ্ঞা করতে পারি যে আমার পুত্রদের আমি তাকে দান করব, তাহলে কংস আশ্বস্ত হবে। আর তারপর যদি যথাসময়ে কংসের মৃত্যু হয় তখন আমাদের কোনো ভয় নেই। সে ভাবছে কার কখন মরণ হয় ঠিক নাই, আমার স্ত্রীর বাচ্চা কাচ্চা হওয়ার আগে যদি কংস হরে কৃষ্ণ হয়ে যায় তাহলে আমার সব ছেলেগুলি বেঁচে থাকবে। আর যদি কংস বেঁচে থাকে, দৈবমানিত হয়েছে একটা ছেলের হাতে কংস মরবে, তাহলে মরবে। তার থেকে আমি বলে দিই আমার ছেলে পুলে যা হবে তোমায় দেবো, কিন্তু ওকে বাঁচিয়ে ও তো তোমার ঝামেলার কারণ নয়। বললো না, ও আমার ঝামেলার কোনো কারণ নয়। অগ্নি যেমন কখনো কখনো সমস্ত প্রতি কাঠ পরিত্যাগ করে দূরস্থিত কাঠকে দহন করে, তখন বুঝতে হবে যে তার কারণ হচ্ছে তার অধিষ্ঠিত দৈব। তেমনই জীব যখন এক প্রকার শরীর পরিত্যাগ করে অপর প্রকার শরীরকে গ্রহণ করে, তখন বুঝতে হবে যে অধিষ্ঠ ব্যতীত তার আর কোনো কারণ নেই। বাসুদেব তার জ্ঞান অনুসারে বিবেচনা করে পাপাত্মা কংসকে বহু সম্মান প্রদর্শন পূর্বক তার কাছে এই প্রস্তাব রেখেছিলেন। কি বললেন? বাসুদেবের মন তার পত্নীর বিপদে উৎকণ্ঠায় পূর্ণ ছিল, কিন্তু নিষ্ঠুর নির্লজ্জ পাপী কংসকে প্রসন্ন করবার জন্য বাহ্যে হাসতে হাসতে তিনি এই কথাগুলি বললেন। বাসুদেব উবাচ, তিনি বললেন, হে সৌম্য, তুমি দৈববাণী থেকে যা শ্রবণ করেছ তাতে তোমার ভগ্নী দেবকী থেকে তোমার কোনো ভয়ের কারণ নেই। তোমার মৃত্যুর কারণ হবে তার পুত্ররা। অতএব আমি প্রতিজ্ঞা করছি যে তোমার ভয়ের কারণ স্বরূপ দেবকীর পুত্রদের জন্ম হওয়া মাত্রই আমি তোমার হাতে তুলে দেব। বলে জেলখানায় ঢুকিয়ে দিয়েছে। প্রথম বাচ্চা হয়েছে ছেলে,
বুঝা গেছে? প্রথম বাচ্চা হচ্ছে ছেলে, যদিও মায়ের মন সত্য বাচ্চা কি করে দেয়, কিন্তু বসুদেব কথা দিয়েছে আর তিনি সত্য প্রতিজ্ঞ। ছেলেকে কংসের হাতে তুলে দিয়েছে, আর বাচ্চা ছেলে পিট 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 করে এমন তাকাচ্ছে, মামার কোলে দুবার হিসি করে দিয়েছে। মামা রাগ করেনি, মামা সেই বাচ্চাটাকে দেখে ভাবছো কি সুন্দর না ভাগনা আমার, বলে ভাগনার প্রেমে পড়ে গেছে। নারদমুনি দূর থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবছে, আরে এ তো বেশ ঝামেলা হলো, ছেলেটাকে মারার কথা তো মানলো না, হ্যাঁ সেটাকে মারার কথা মানলো না। তখন নারদ এসে জুটেছে, এসে বলছে কংসকে, আরে কংস তুমি বাচ্চাটাকে মারলে না, মারতে চাইছো না কেন? কংস এখন নারদকে দেখে বলছে, নারদ দেখেছো কত কিউট বেবি, কি সুন্দর দেখতে, মুখটা নাকটা চোখটা দেখো কি সুন্দর ফুটফুটে একদম, আদর করে এ করছে। তখন ওকে বলছে তুমি মারবে না, একে বলো না, এটা তো প্রথম সন্তান, মারবো আমার তো অষ্টম সন্তানের ব্যাপার। বললো কংস ওটা বিষ্ণু মায়া, 1 2 3 4 5 6 7 8, আবার উল্টো দিক থেকে কোনো 1 2 3 4 5 6 7, তাহলে যেটা 1 সেটাই 8, আর যেটা 8 সেটাই 1। ব্যাস কংসর গেল আবার মাথাটা খারাপ হয়ে ঠিক গিয়ে ছেলেকে আছাড় মেরে দিল। কারণ নারদমুনি চাইছেন কি, কেন চাইছেন এরকম, যে যতক্ষণ না পাপটা সেই লেভেলে যায়, যতক্ষণ না পাপ সেই লেভেলে যায় ততক্ষণ ভগবান নিজে আসবেন না। আর অনেকদিন হলো সেই কবে ভগবান রামচন্দ্র চলে গেছেন লীলা করে, অনেকদিন হলো ভগবানের এই ভৌম জগতে কোনো লীলা আমরা দর্শন করিনি। তাই ভগবান প্লিজ ওয়েলকাম। তাই পাপের লেভেলটাকে বাড়ানোর জন্য কংসকে দিয়ে পাপ করিয়ে দিল, যা চলে গেল। কৃষ্ণ আবির্ভূত হল। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। কারো কোনো প্রশ্ন আলোচিত বিষয়ের উপর?